2010 সালে দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুকারজয়ী ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়। সেখানে বক্তাদের মধ্যে ছিলেন কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক শওকত হোসেন। আজাদি দ্য অনলি ওয়ে শীর্ষক সেই আলোচনা সভায় অরুন্ধতী বিতর্কমূলক কিছু কথা বলেছিলেন। বিজেপি ঘনিষ্ঠ সুশীল পণ্ডিত সেই অভিযোগ দাখিল করে বলেছিলেন, অরুন্ধতী তার ভাষণে বলেছিলেন কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভারতের সেনাবাহিনী জোর করে তা দখল করেছে। এই বক্তব্যের জেরে সে বছরের অক্টোবরে অরুন্ধতী ও শওকত হোসেনের বিরুদ্ধে দাখিল করা হয়েছিল এফআইআর। এক যুগ পুরনো সেই মামলা খুঁচিয়ে তোলা হয় গেল বছরের অক্টোবরে। দিল্লির উপরাজ্যপাল ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সম্প্রীতিহানি ও জাতীয় সংহতির পরিপন্থী আচরণের অভিযোগে মামলার অনুমতি দেন। এরপর শুক্রবার দিল্লির উপরাজ্যপালের বাসভবন রাজনিবাস থেকে গণমাধ্যমকে জানানো হয় অরুন্ধতী ও শওকতের বিরুদ্ধে রাজ্যপাল এবার ইউএপিএ আইনে মামলা করার অনুমতি দিয়েছেন। এর ফলে এবার মামলা হবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। উপরাজ্যপালের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিপিএম এর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে নিন্দনীয় ও স্বৈরতন্ত্রের পরিচায়ক বলে আখ্যা দেওয়া হয়েছে। উপরাজ্যপালের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়েছে কংগ্রেসও। এই রায়কে মানুষের কণ্ঠস্বর চাপা দেওয়ার স্বৈরতান্ত্রিক প্রবণতা বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা বি.কে. হরিপ্রসাদ। একই সুর শোনা যায় তৃণমূল কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য মহুয়া মৈত্রের কণ্ঠেও। তবে বিরোধীদের এই প্রতিবাদের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এ কারণেই রাজনৈতিক মহলের ধারণা, যে ঢঙ্গে এতকাল নরেন্দ্র মোদী সরকার চলছিল, যেভাবে নির্বিচার রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও তারা হয়তো সে পথ থেকে সরবে না। অরুন্ধতী রায়ের বিরুদ্ধে এ সিদ্ধান্ত সেটাই বুঝিয়ে দিচ্ছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।